আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে? কে যেন আজহার নাকি মাজার একজন আছে, মিজানুর রহমান আজহারীর একটি বক্তব্য, তিনি শুধু এতটুকু কথা বলেছেন যে একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তিনি শুধু এতটুকু কথা বলেছেন, কারোর নাম কিন্তু উল্লেখ করেন নাই। নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, নট ইন্ডিকেট পারসন, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন নাই যে অমুক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অমুক মানুষ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মিজানুর রহমান আজহারী শুধু এতটুকু কথা বলেছেন, একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার মাতাল হয়ে গেছে। এতটুকু কথা বলাতেই আমার দেশের বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাথায় আগুন লেগে গেছে। তারা অলরেডি মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ফতোয়া শুরু করে দিয়েছে, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে নানান প্রকারের বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। কি বোঝা যায় এর দ্বারা? কি বোঝায়? আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না, আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। কি বোঝা যাচ্ছে বলুন তো? এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা একটা গল্প পড়েছিলাম অনেক আগে, মা এভাবে বলতেছে যে মাছার ভিতর কে রে? ছেলে উঠে বলতেছে মা আমি গুড় খাই নাই। তো মা জিজ্ঞেস করছে কে? আর ছেলে বলতেছে আমি গুড় খাই নেই। তার মানে কি ও গুড় খাচ্ছে বলেই বলতেছে মা আমি গুড় টুর খাই নেই কে? তো মিজানুর রহমান আজহারী শুধু একটু ইঙ্গিত দিয়েছেন, কোনো ব্যক্তির নাম বলেন নাই, দলের নাম বলেন নাই, তাই ওনারা শুরু করছে। অর্থাৎ ওনারা যে খাওয়ায় শুরু করে দিয়েছে, চাঁদা, লুটপাট, রাহাজানি, দখলদারি যে করতেছে, এইটা ওনারা মিজানুর রহমান আজহারীর বক্তব্যের সামান্য বক্তব্যই ওরা প্রকাশ করে দিয়েছে। ওরা যে চাঁদাবাজি করতেছে, লুটেপুটে খাচ্ছে এবং খাওয়ার যে ব্যাপক ধান্দায় মত্ত হয়ে আছে, এটা কিন্তু প্রকাশ করে ফেলেছে, অলরেডি প্রকাশ করে ফেলেছে। আজহারী সাহেব যদি নাম ধরে যদি বলতো তাহলে তো ওরা পুরে ছাই হয়ে যেত, পুরে ছাই হয়ে যেত। সামান্য শুধু এতটুকু বলে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা যে আদৌ ইসলামকে পছন্দ করে না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওরা কারা আপনারা বুঝে নেন। যারা বলে আমাদের ভিতর কোনো শরিয়া নেই, আমাদের ভিতর শরিয়া কোনো বিধান নেই, আমরা শরিয়াতে বিশ্বাস করি না, আমরা মৌলবাদীদেরকে বিশ্বাস করি না, মৌলবাদীদেরকে ভালোবাসি না। বাংলাদেশে আবার নতুন এক মৌলবাদীর মাথা উঁচু করে উঠতেছে। বাংলাদেশের সন্ত্রাসী দলকে আমরা ঠাঁই দেব না, এই দেশে কোনো মৌলবাদী থাকতে পারে না। ঠিক একই কথা ইতিপূর্বে খুনি হাসিনা কিন্তু বলেছিল মৌলবাদী মৌলবাদী মৌলবাদী। সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত তার নেতা কর্মী অধরস্থ যারা ছিল সবাই কিন্তু এই আলেমদেরকে মৌলবাদী 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 ইত্যাদি ইত্যাদি বলতো। তো এক সময় ওরা বলছে এখন আপনারা বলেন, আপনারা কি চান যে ওদের মতন আপনারাও ধ্বংস হয়ে যান, আপনারাও পালিয়ে যান? আপনাদের অবস্থা তো আমরা তাই দেখতেছি, আপনাদের অবস্থা এরকমই দেখতেছি যে ইতিপূর্বে শেখ হাসিনা যে অপবাদ দিয়ে ক্ষমতার গদিতে বসেছিল, আপনারা এই অপবাদ দিয়ে ক্ষমতার গদিতে বসার চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু শুনে রাখেন, কশ্চিনকালেও সম্ভব না। যে পথে ওরা গেছে সে পথে আপনারাও যাবেন। যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, দখলদারি, টেন্ডারবাজি, এক কথায় দুর্নীতির রাস্তায় যারা হাঁটবে তারা ধ্বংস হবে, এটাই ঠিক। তারা পালিয়ে যাবে টুডে অর টুমোরো, আজ হোক কাল হোক। এ কথাটা আমরা ইতিপূর্বে বলেছিলাম। জবরদস্তি করে কেউ কখনো স্থায়িত্ব হতে পারে নাই, কোনোদিন পারবেও না। আপনাদের বক্তব্যে আমরা শুধু এতটুকু কথা বলি, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে, ভালোবাসা এবং আদর্শ দিয়ে কেবল আপনারা ক্ষমতায় যেতে পারবেন। নতুবা জবরদস্তি করে আওয়ামী হায়নাদের মতন আপনারা ক্ষমতায় যেতে চান, এইটা আর বাংলার জমিনে সম্ভব না। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, এদেশের মানুষ সচেতন হয়ে গেছে, এদেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখেছে, এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করা বুঝে গেছে, এদেশের মানুষ কিভাবে তার অধিকার আদায় করতে হয় এইটা কিন্তু জেনে গেছে, অন্যায়ের প্রতিবাদ করা শিখেছে। আর কিন্তু আপনারা ওই স্বৈরাচারীর মতন করে
আপনারা দখলদারি, আপনারা যে ক্ষমতায় যাবেন, এই সুযোগটা কিন্তু আর হবে না, আর হবে না। আপনাদেরকে আর কোনো চান্সই দেওয়া হবে না, নো চান্স, কোনো চান্স নেই আপনাদের। আপনারা যে কথা বলতেছেন, আপনারা আপনাদের কথায় ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন। আপনারা এখন জাতির মাঝে বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি তো নাস্তিক হয়ে গেছেন, আপনি তো মুনাফিক। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে নাই, কেন নাই আপনি বলুন। ইসলামিক আইন, ইসলামিক আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করাই তো রাজনীতি। চোরের শাস্তি হাত কাটা, এটা তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি গ্রহণ না করে, রাষ্ট্রীয়ভাবে যদি এটা কার্যকরী না করে, এটা তো প্রতিষ্ঠিত হবে না। তাহলে তো এখানে রাজনীতি করতে হবে। ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কাটতে হবে, এটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় অবশ্যই রাষ্ট্রীয়ভাবে করতে হবে, তাহলে এখানে রাজনীতি করতে হবে। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে করতে হবে, তাহলে তো রাজনীতি করতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হলে তো রাষ্ট্রীয়ভাবে করতে হবে, তাহলে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হলে অবশ্যই তাকে রাজনীতি করতে হবে। তাহলে আপনারা কিভাবে বললেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই? আপনারা শরিয়াতে বিশ্বাসী না, ইসলামের শরিয়াতে বিশ্বাসী না। আপনাদের কাছে ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছিল বৌদ্ধ ধর্ম, পছন্দনীয় ধর্ম বৌদ্ধ ধর্ম। আপনারা কি বোঝাতে চান? ইসলামকে বাদ দিয়া আপনারা চাচ্ছেন এ দেশকে শাসন করতে, ইসলামকে বাদ দিয়া। একটা কথা মাথায় রাখেন, যে সরকারি এসেছে সেই সরকারি ভারতের ইশারায় এই দেশ শোষণ করেছে। ভারতকে খুশি করার জন্য আপনারা যা যা করণীয় তাই করেছেন, এবারও কি আপনারা তাই করবেন? না, এই সুযোগ দেওয়া হবে না। এই বৈষম্যতা বাংলার জমিন আর থাকবে না। এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো শাহ মখদুমের দেশ, এই দেশ হলো মসজিদ ওয়ালাদের দেশ, এই দেশ হলো মাদ্রাসাওয়ালাদের দেশ, এই দেশ মসজিদ মুয়াজ্জিনের দেশ, এই দেশ হলো উলামায়ে কেরামের দেশ। এই দেশে 92% মুসলমান। এই দেশ ইসলামী হুকুমত অনুযায়ী চলবে। এখানে কোনো মানব রচিত আইন দ্বারা চলবে না, কোনো সেকুলারিজম চলবে না, সমাজতন্ত্র দিয়ে চলবে না, জাতীয়তাবাদ দিয়ে এই দেশ পরিচালিত হবে না। দেশ পরিচালিত হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। এই দেশের নেতৃত্ব দেবে হলো বাংলাদেশের শুদ্ধ সন্তান ওলামায়ে হযরত, ওলামায়ে কেরাম, তারা দেশ শাসন করবে। আপনারা আর এই মিথ্যা গলাবাজি করে জনগণের চাহিদা, জনগণের মনের ভালোবাসা পাবেন না। হ্যাঁ, আপনারা যদি সত্যইকে যদি দেশটাকে ভালোবাসতে চান, তাহলে কোরআন সুন্নাহ দিয়ে দেশকে ভালোবাসতে হবে। আর কোরআন সুন্নাহ দিয়ে যদি দেশটাকে ভালোবাসতে চান, তাহলে ইসলামকে আপনাকে গ্রহণ করতে হবে। আর ইসলামকে যদি গ্রহণ করতে চান, তাহলে ওলামায়ে কেরামদের সাথে আপনাদেরকে সুসম্পর্ক এবং ভালোবাসার যত প্রকার দরকার সবকিছু দিতে হবে। আপনারা এখনই যে অবস্থা শুরু করেছেন, তাফসীর মাহফিলে বাধা বিঘ্নতা শুরু করতেছেন, ওলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করতেছেন, ইসলামিক আন্দোলন যারা করে, একামতের দিনের প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত, তাদের উপরে আপনারা লোমহর্ষক নির্যাতন শুরু করতেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মারামারি, মার্ডার। এগুলো কি? এগুলো বাংলার জনগণ আর মেনে নিতে চায় না। এই দেশ কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়েই চলবে ইনশাআল্লাহ।